দয়াল নবী ফরমায়াছে রে ওরে আদম দেখ না গো তোরা, আদম দেখ না গো তোরা, মিথ্যা কথা বললে হবে গুনাই কবিরা। ওগো মিথ্যা কথা বললে হবে গুনাই কবিরা। মোস্তফায় ফরমায়াছে রে ওরে আদম দেখ না রে তোরা, এবার দেখ না রে তোরা, মিথ্যা কথা বললে হবে গুনাই কবিরা। মিথ্যা কথা বললে হবে সেই গুনাই কবিরা। আদম সন্তান তুমি সত্য করে গো আদম সন্তান জীবনে কি দেখিয়া সজীবলিশ শয়তান। ভাইয়ে কাটে ভাইয়ের গর্দান রে আদম 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 রে ভাইয়ে কাটে ভাইয়ের গর্দান রে কথা বললে হবে সে গুনাই কবিরা। মিথ্যা কথা বললে হবে গুনাই কবিরা। অতয়া জাজিল কয় আল্লাহ রিয়াদ আদম হইয়া ব্যথা কাজে কেন কাটাইলি জীবন। ওতয়া জাজিল কয় আল্লাহ রিয়াদ আদম হইয়া ব্যথা কাজে কেন কাটাইলি জীবন। আমার জন্ম আছে নাইকা মরণ রে
উপস্থিত শ্রোতা মন্ডলী, আজকে যে ক্যাসেটখানা আপনাদেরকে উপহার দেওয়া হচ্ছে, এই ক্যাসেটের পাল্লা চলছে আদম এবং শয়তান। আদমের ভূমিকায় থাকবে তারাবালী দেওয়ান, আর শয়তানের তত্ত্ব গাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আমাকে, বা আমাকে দেওয়া হয়েছে। কাজে আমি শয়তানের পক্ষ থেকে কিছু উপযুক্ত কথা, কিছু কার্যকরী কথা আপনাদের কাছে তুলে ধরব। আশা করি আপনারা উচ্চ জ্ঞানের মার্গে জ্ঞানী লোক যারা রয়েছেন তারা বিচার বিবেচনা করবেন। যদিও শয়তানের পক্ষ হতে আমি বলছি, কিন্তু কথাগুলো কি বলছি অবশ্যই আপনারা অনুধাবন করার জন্য চেষ্টা করবেন। আমি সর্বপ্রথম জনাব তারাবালীকে প্রশ্ন করছি, বাবা তুমি শুধু বলবা যে আল্লাহ নিজে বলেছেন আমার হুকুম যে অমান্য করবে সে অভিশপ্ত হবে বা লানতি হবে। আল্লাহ সর্বপ্রথম তুমি আদমকে নিষেধ করেছিলেন গন্ধম খাওয়ার জন্য, আর শয়তানকে নিষেধ করেছিলেন আদম, শয়তানকে হুকুম দিয়েছিলেন আদমকে সেজদা করার জন্য। তুমি খোদার হুকুম অমান্য করে গন্ধম খেয়েছো, আর মুকাররম শয়তান খোদার হুকুম অমান্য করে সেজদা করে নাই। কিন্তু একজনের গলায় লানতের তক দেওয়া হলো, আর একজনকে দেওয়া হলো না। এটা কি বিচার করা হয়েছে না অবিচার করা হয়েছে? যেহেতু তুমি ইনসান, তুমি ইনসাফ করে কথাটা বলবে। এই প্রথম আমার কথা। আজাজিল কয় আল্লাহ রিয়াদম, ওরে আজাজিল কয় আল্লাহ রিয়াদম, আদম হইয়া বেতা কাজে কেন কাটাইলি জীবন? আমার জন্ম আছে নায়িকা মরণ রে জগতে, এই সৃষ্টি কেরা জগতে, এই সৃষ্টি কেরা। মিথ্যা কথা বললে হবে সে গুনাই করি। আরে এই দুনিয়ার তরনুসা গুসকো ওর না ফারমানি কইরা গো দোষ দেয় শয়তানের উপর। ওগো বিচারে ঠেকা হবে তোরে, হাসরেতে খাইবি ধরা, নিজেই খাইবি ধরা। মিথ্যা কথা বললে গো হবে সেই গুনাই কবিরা, মিথ্যা কথা বললে গো হবে গুনাই কবিরা। শুই না দেখ তোরা, এবার যাই না দেখ তোরা। মিথ্যা কথা বললে হবে সে গুনাই কবিরা, মিথ্যা কথা বললে হবে সেই গুনাই কবিরা। এই কালে বে আল্লাহ আদম নবী সাবেদ করো রে, আগে দিন থাকিতে মনের মানুষ ধরো রে, আগে দিন থাকিতে মনের মানুষ ধরো। এই কালে বে আল্লাহ আদম নবী সাবেদ করো রে, আগে দিন থাকিতে মনের মানুষ ধরো রে, আগে দিন থাকিতে মনের মানুষ ধরো।
আল্লাহর নূরেতে নবী, তার নূরে আদম ছবি। দেখবি যদি নূর তাজেল্লা, চেতন মানুষ ধরো। আরে সেই নূরেতে জগৎ ঘেরা, যদি চলতে পারো, সেই নূরেতে জগৎ ঘেরা যদি চিনতে পারো। আরে নূর সাদিলে নিরঞ্জনকে, নূর সাদিলে নিরঞ্জনকে চিনা যাবে তারো রে। আগে দিন থাকিতে মনের মানুষ ধরো রে, আগে দিন থাকিতে মনের মানুষ। আজকে আজ আদম শয়তানের ভূমিকায় মানিকগঞ্জের বিখ্যাত বিচার গায়ক রশিদ সরকার সাহেব, উনি আজকের জন্য নিয়েছেন শয়তান। আমি মানিকগঞ্জের তারাবালি, আমি আদমের ভূমিকা নিয়েছি, তাই শয়তানের ভূমিকা নিয়ে একটি গান করেছেন, মিথ্যা কথা বললে হবে গুনাই কবিরা। গানটা শুনে আমার মনে হইল শয়তান খুব সাধু সাজছে। এইটা আমার আদমের কথা। মিথ্যা কথা, মিথ্যা প্রবঞ্চনা করলে সেখানে অপরাধের কর্ম হবে। এইটা আমার আদম সম্প্রদায়ের মধ্যে প্রচার হয়ে আছে। তাই আমরা ওই শয়তানের দাগা হতে বাঁচার জন্য মিথ্যা প্রবঞ্চনা, ধোঁকাবাজি এই সমস্ত বঞ্চিত করে সত্যর পথে দাবিত হব। এটা আমাদের আদমের কর্ম। এইটা শয়তান তোর সাজেশন দিতে হবে না। তাই তবে সুন্দর গানটা, বড় সুন্দর। গানটার মধ্যে মনে হইল শয়তান একটু এই ভালো পথে আসতে চায়। তবে একটি কথা আমি জানতে পারলাম, প্রশ্ন করেছে, কি প্রশ্ন? আমি আদমকে সেজদা না করে গুনাহগার হয়েছি, আর তুমি গন্ধম খেয়ে গুনাহগার হয়েছ, তাহলে আমি শয়তান হইলাম, তুমি শয়তান হইলে না কেন? আরে শয়তান, শয়তান হলো শয়তানি বুদ্ধি। স্বয়ং স্রষ্টার আদেশ অমান্য করেছ তুমি, তার জন্য তুমি শয়তান টাইটেল পেয়েছো। আর আদম প্রবঞ্চনায়, তার ইচ্ছাকৃত ভাবে না, প্রবঞ্চনায় গন্ধম খেয়েছে। গন্ধম খেয়ে তার ভুল বুঝতে পেরে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তাই আল্লাহ তাকে ক্ষমা করেছেন এবং তাকে আবার পরিপূর্ণ মানুষে সে স্বীকার করেছেন। তার জন্য আদম অপরাধী না, শয়তান তুই হইছাস মহাপাপিষ্ট অপরাধী। তাই আজকে আমি মনে করব, আদমের সামনে কথাবার্তা বলতে হইলে চিন্তা ভাবনা করে তোর বলতে হবে, নাইলে কিন্তু তোর আজকে উপায় নাই। তোর গলার মধ্যে যে কত কুড়ি জুতার মালা ঝুলবো কোন খবর টবর নাই। না চিনিলে আদম সখী, চিনবি কিসে আল্লাহ নবী? আদম কিংবা বস্তু হয়, সন্ধান করো তারও। না চিনিলে আদম সখী, চিনবি কিসে আল্লাহ নবী? আদম কিবা বস্তু হয়, সন্ধান করো তারও। এবার পঞ্চয়াত্রা পঞ্চগরু হিসাবেতে ধরো, মনে রে আমার পঞ্চয়াত্রা পঞ্চগরু হিসাবেতে ধরো। আদমের নফস বিষয় আছে গো মাবুদ, নফস বিষয় আছে মাবুদ, যদি তাহার বিচার করতে পারো রে। আগে দিন থাকিতে মনের মানুষ ধরো রে, আগে দিন থাকিতে মনের
শয়তান। আমি এখন একটা প্রশ্ন করব, এমন প্রশ্ন করব যদি সুপার মধ্যে থাকে তাহলে জবাবটা দিয়ে যাইস। কারণ শয়তানের সাথে ওইভাবেই কথা বলতে হবে। আমার প্রশ্ন, এটা সপ্ততলা আসমান জমিন, এই কোন তালায় কত বছর সাধনা তুই করেছিস? এবং সেই সপ্ততলায় গিয়ে আরশ কাঙ্কুরার দিকে তাকায়ে অনেক বছর সেই কাঙ্কুরার দিকে তাকায়েছিলি। আমি জানতে চাই কত বছর, এবং তার মধ্যে একটা বস্তু লেখা ছিল। কি লেখা ছিল? ওই লেখাটা দেখে তুই কেঁদে জার জার হয়ে গিয়েছিস। আমি জানতে চাই ওইটা আসল মহত্বটা কি, কাঁদলি কেন? পারলে এই জবাবটা দিবি শয়তান। তাইলে বুঝলাম শয়তানটা গাওয়া ঠিক হবে। এই কালেবে আল্লাহ আদম নবী সাবেদ করবে, আগে দিন থাকিতে মনের মানুষ ধরো রে, আগে দিন থাকিতে মনের মানুষ। তরে আদম নবী আইন করিল কবি, মান আরফা নকশ বলে হাদিসে কহিল। সিলবার তরে আদম নবী আইন করিল কবি, মান আরফা নকশ বলে হাদিসে কহিল। সিনার এলেম সেই সিনাই সিনাই এলো, থাকিতে মনের মানুষ ধরো। ওরে শীতল দুজকের ভিতর, আরে ভাই শীতল দুজকের ভিতর, সঙ্গমেতে জন্ম রে আমার, ওতে আপন বাড়ির দুজকে ঠিকানা সবাই জানে না। মাওলা জিনাই কুদরতের সীমানাই আমার, মাওলা জিনাই কুদরতের সীমানা সবাই জানে না, মাওলা জিনাই কুদরতের সীমানা। আসমানের সব তালার উপর 10,000 বছর সিজদায় ছিলাম শুধু হইয়া ব্যবর, হইতে আমার মনেরই বাসনা, হাই রে হইতে আমার মনেরই বাসনা। আরে শেষ আসমানের শেষে যাইয়া ফলক লেখা দেখলাম সাইয়া, লেখাই আছে খোদা সারা শেষ দেখাও দিও না ভবে, খোদা সারা শেষ দেখাও দিও না, সবাই জানে না
প্রশ্ন করা হয়েছে যে শয়তান তুই কোন আসমানে কত বছর ইবাদত করেছিস? দেখো বাবা তরবালি, মুখটা সমঝোতা করে কথা বলা ভালো, ভদ্রতা শিখো। যেখানে আমি শয়তানের তত্ত্ব প্রকাশ করব আর তুমি হলো সেই আদম তত্ত্ব প্রকাশ করবে। তুমিও আদম নয় আর আমি নিজেও শয়তান না। আমি একজন মানুষ, তুমি একজন মানুষ। আমি শয়তানের তত্ত্ব বলবো শয়তানের পক্ষ থেকে। একটা উকিলের কাছে যদি কোনো চোর যায়, সে চোরের পক্ষে হাকিমের কাছে কথা বলার অথরিটি উকিলের আছে, তাই বলে সে উকিল শয়তান চোর হয়ে যায় না। কাজে আমি চোর, ডাকাত, মার্ডার আর প্রত্যেকের পক্ষে ওকালতি করতে পারি, হাকিমের কাছে আমি বলতে পারি, কিন্তু আমি নিজে আমার কিন্তু নিজের কোনো ফাঁসি হবে না। কিন্তু তোমার যে থিমসটা, তোমার কথা বলার যে ধাসটা, এইটা কিন্তু ঠিক হইতেছে না। তুমি সমঝোতা হয়ে কথা বলো, নচেত কিন্তু তোমার সামনে বিপদ আছে। আমি শুধু এইটুকু বললাম। আর একটা কথা তোমাকে বলতে চাই, তুমি আমাকে প্রশ্ন করেছো যে কোন আসমানে কত হাজার বছর ইবলিস ইবাদত করেছে। সপ্তম আকাশে এক এক আসমানে 10,000 বছর করে, তাতে 70,000 বছর সে 7 আসমানে ইবাদত করেছে। যাইয়া দেখে সেখানে একটা ফলক লেখা, সেই ফলকের ভিতরে কি লেখা? যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা তোমরা দিও না। এখন তুমি আর একটা কথা, তোমার কাছে প্রশ্ন ছিল বাবা, কি যে তুমি গন্ধম খাইয়া আল্লাহর হুকুম অমান্য করলে, আমি সেজদা না দিয়ে আল্লাহর হুকুম অমান্য করেছি। শয়তানকে শয়তান বলা হয়, অর্থাৎ আমাকে শয়তান বলা হয়, কিন্তু তোমাকে শয়তান বলে না কেন লোকে? এটা কি বিচার না আমার উপরে অন্যায় করা হয়েছে? তার উত্তরে তুমি শয়তান শয়তান করে গলায় জুতার মালা দিবে, নানান কিছু বললে। আচ্ছা, জুতার মালা শয়তান রে কেউ কোনদিন দিতে দেখছেন? জীবন ভরাই তো দেখলাম যে মানুষের গলায় মানুষের জুতার মালা দিতেছে। এমন এক কাম করে বসে জুতার মালা শেষ পর্যন্ত মানুষের গলায় মানুষ পরাই দিতেছে, জুতার বাড়ি মানুষে খাইতেছে। শয়তান কোনদিন জুতার বাড়ি খাইছে নাকি? হ্যাঁ, এইটা কেমন কথা বললা? জুতার বাড়ি শেষ পর্যন্ত তোমারই খাওয়ান লাগবে না। তুমি খালি থামো, আমি কত জায়গায় যে ভেজাল লাগাইতে পারি। হ্যাঁ, জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে জীবনটা শেষ করে দেবো না। কত বইরা চাচারে পাড়ায় থেকে জুতার বাড়ি খাওয়াই আনছি আমি, আমার এবার জুতার বাড়ি দিবা তুমি? হ্যাঁ, জুতার মালা দিবা। তার প্রমাণ উমর কাজীর যে ছেলে ছিল আবু শামা, আবু শামারের ডুরার বাড়ি খাওয়াইয়া মাইরা কবর পর্যন্ত নিয়ে পৌঁছে দিছি আমি সেই ব্যক্তি। আমার সাথে ভঙ্গি সঙ্গে একটু কম কম করো। আর ওই ফলকে কইরা নজর ছিলাম 70,000 বছর। একদিন হঠাৎ করে বলে সাইরা পানা, হাইরে হঠাৎ করে বলে সাইরা পানা। আমি ওই ফলকে কইরা নজর ছিলাম 70,000 বছর, হঠাৎ করে বলে সাইরা পানা। আমার হুকুম যেজন রদ করিবে, আমার হুকুম যেজন রদ করিবে, অভিশপ্ত সেই হইবে। আমার হুকুম যেজন রদ করিবে, অভিশপ্ত সেই হইবে। পরে বলে আদম সেজদা করো নাই আমায়, পরে কই আদম সেজদা করো না, সবাই জানে না মাওলা জিনাই কুদরতের সীমানাই আমার, মাওলা জিনাই কুদরতের সীমানা সবাই জানে না, মাওলা জিনাই কুদরতের সীমানা। এখন আরেকটা কথা তোমাকে বলতে চাই, তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। কি প্রশ্ন? আল্লাহ সমস্ত ফেরেশতাদের সেজদা করার জন্য বলেছে, হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। কিন্তু মুকাররম তো কোনো ফেরেশতা না, মুকাররম হলো আগুনের তৈরি জিন, আর ফেরেশতা হলো নূরের তৈরি ফেরেশতা। এখন যেহেতু মুকাররমকে সেজদা করতে বলে নাই, মুকাররম সেজদা করবে কেন? এই বিচারটা তুমি খেলে আমার একটু বুঝাই দিবা। তুমি তো ইনসান, তোমার ভিতর বলে ইনসাফ আছে। যার ভিতরে ইনসাফ নাই, আমি মনে করি শয়তানের চাইতেও সে বড়। কাজেই আমি তোমার কাছে প্রশ্ন করি, যেহেতু আগুনের তৈরি ফেরেশতা গো,
নূরের তৈরি ফেরেশতাদের সাজদা করার জন্য বলছে, আগুনের তৈরি জিনকে তো সাজদা করতে বলে নাই, কাজে আমি সাজদা করব কেন? এখন আল্লাহ গেছে আদম হইয়া, আদম সন্তান দেখ না চাইয়া, আদম ছাড়া খুদা হয় কুঞ্জনা, হায় রে আদম ছাড়া খুদা হয় কুঞ্জনা। আল্লাহ গেছে আদম হইয়া, আদম সন্তান দেখ না চাইয়া, আদম ছাড়া আল্লাহ হয় কুঞ্জনা, হায় রে আদম ছাড়া আল্লাহ হয় কুঞ্জনা। আরে এই কথার যে উল্টা বলে ভাই, এই কথা যে উল্টা বলে, তারা সবাই আমার দল সরকার রশিদ সহ পীর ফকির মাওলানা, জগতে রশিদ সহ পীর ফকির মাওলানা সবাই জানে না, মাওলাজি নাই কুদরতের সীমা নাই আমার, মাওলাজি নাই কুদরতের সীমা না, সবাই জানে না মাওলাজি নাই কুদরতের। এখন তারাবালির কাছে আমার একটা প্রশ্ন, আশা করি চাপাবাজি না করে সুন্দরভাবে জবাব দিতে চেষ্টা করবা। আর তুমি আমাকে প্রশ্ন করবা তফিলে আছে কিনা, সোফায় আছে কিনা, এই সমস্ত বাজে কথা বলো না, এই সমস্ত বাজে কথা দিন চলে গেছে। তোমাকে এখন একটা প্রশ্ন করি, কি প্রশ্ন? যে আদম বেহেশত থেকে অন্ধম খেয়ে গুনাহগার হইয়া যখন দুনিয়াতে আসলো, দুইটা হালের বলদ তার সামনে গেল, ওই বলদের কান্দে যখন চাষ করার জন্য জমাল পড়াইতে গেছিল, ওই বলদ আদমকে বিরাট একটা অপমান করছিল। তোমার কাছে প্রশ্ন, ওই বলদ দুইটায় আদমকে কি অপমান করছিল, যার জন্য আদম কয়েকদিন পর্যন্ত মাথা নিচু করে আসছিল? আল্লাহ গেছে আদম হইয়া, এই কথা সকলে বুঝেই না, এই কথার যে উল্টা বলে, এই কথার যে উল্টা বলে, তারা সবাই আমার দলে সরকার রশিদ সহ, ও সরকার রশিদ সহ পীর ফকির মাওলানা সবাই জানে না, মাওলাজি নাই কুদরতের সীমা নাই আমার মাওলা, মাওলাজি নাই কুদরতের সীমা না, সবাই জানে না মাওলাজি নাই কুদরতের সীমা নাই আমার, মাওলাজি নাই কুদরতের সীমা না, সবাই জানে না মাওলাজি নাই কুদরতের সীমা না। আরে সরকার রশিদ সহ পীর ফকির মাওলানা সবাই জানে না, মাওলাজি নাই কুদরতের সীমা না, সীমানার সবাই জানে না, মাওলাজি নাই কুদরতের সীমা না। এই মানুষে মানুষ আছে, এই মানুষে মানুষ আছে, আগে যাইয়া ধরো সেই মানুষেরই পাইরে, আগে যাইয়া ধরো সেই মানুষেরই পায়, মানুষ রতন করো তারে যতন, প্রাণে যারে চায় মানুষ রতন। এই মানুষে মানুষ আছে, এই মানুষে মানুষ
প্রেম একাধারে তিন, ওরে ভক্তি থাকিলে তাই থাকবে চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, ভক্তি থাকিলে তাই থাকবে চিরদিন। সে যে চন্ডাল কিংবা হত্যা সে মুমিন, চন্ডাল কিংবা হত্যা সে মুমিন, পরে থাকো তার চরণেরা সাইরে, পরে থাকো তার চরণেরা সাই। মানুষ রতন আস্তে। এই শয়তান, আমি তুই মুই কথা বলেছিলাম, তার জন্য বলতেছে আমি শয়তানের ভূমিকা নিয়েছি, আমি মানুষ, তবে আমি উকিল, তার জন্য সাজা আমার হবে না। কোন নাট্য মঞ্চে একটা বাড়ির রাখাল যদি রাজার ভূমিকা করে, তাকে সেই রাজার সম্মানিত দিতে হবে। আর একটা জমিদার যদি চাকরের ভূমিকা করে, তাকে ওই নাট্য মঞ্চে চাকরের সম্মানে দিতে হবে। আজকাল এই পালার জন্য তুমি শয়তান, তোমাকে আমি শয়তান বলেই বলবো, সর্বক্ষণ ঘৃণা করব, প্রয়োজন বোধে তোমার চাপার মধ্যে জুতা আমি মারতে পারি। কারণ এটা শয়তানের ভূমিকায়, যে যে ভূমিকা করবে সেই ভূমিকা তার অটল থাকতে হবে। যেমন একটা কথা তুমি বললে, আমি অনেক কিছু পারি, আবু শামাকে প্রবঞ্চনা করে, তাকে দোষী করে, তাকে অনেক মার খাওয়াইছে না। হ্যাঁ, শয়তান যদি কোনো মানুষের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কোনো কুমন্ত্রণা দেয়, তার জন্য ধর্ম অনুযায়ী একটি বিচার আছে। শয়তান যখন মানুষের মধ্যে আসে, ওই বিচার যখন আরম্ভ হয়ে যায়, ওই সাজাগুলি শয়তান পায়। যতক্ষণ পর্যন্ত শয়তান ওই সাজা পেয়ে ছেড়ে না যায়, ততক্ষণ সাজা পাইতে থাকে। যখন শয়তান সাজা পাইতে পাইতে ওই মানব হইতে সরে যায়, তখন মানুষ হয়ে যায় মুক্ত, সে হয় আল্লাহর খাঁটি বান্দা। আবু শামাও ঠিক ওই রকম ছিল, সাজা আবু শামা পাই নাই, সাজা পেয়েছিস তুই। মানুষেতে বিপদ ঘটে, মানুষেতেই ভুল, মানসে মানসে ঝগড়া করে, মানসে মিটায় গোল। মানুষেতে বিবাদ ঘটে, মানসে মিটায় ভুল, আরে মানসে মানসে ঝগড়া করে, মানসে মিটায় গোল। কাটা দিয়া খুলতে হয় কাটা, কাটা দিয়া খুলতে হয় কাটা, মরিস না কেউ বিষেরও জ্বালায় রে, মরিস না কেউ বিষেরও জ্বালা। মানুষ রতন করো তারে যতন, মনে যারে চা মানুষ রতন। আজকে এইবার আমি আমার কাছে একটি প্রশ্ন করেছে। কি প্রশ্ন? বলে আদম যখন গন্ধম খেয়ে গুনাহগার হলো, তাকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করা হলো, তখন দুইটি বলদ নিয়ে, দুইটা বলদের কাঁধে জুয়াল দিয়ে হাল চাষ করার জন্য আদম চিন্তা করলেন। যখন কাঁধে জুয়াল দিয়ে হাল জুড়ে হাল চাষ করতেছে,
বলদ দুইটি কম হাঁটতেছে, তার জন্য বলদের পৃষ্ঠে যখন বাড়ি মারলো, তখন বলদ আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাবুদ আমার জবান খুলে দাও। আল্লাহর কুদরতে বলদের জবান খুলে গেল। তাই বলদ বলল, হে আদম, আমার কাঁধে যেমন জোয়াল আছে, আমার কতটুকুন কষ্ট হইতেছে, এইটা যদি আপনার কাঁধে পড়তো তাহলে আপনি বুঝতে পারতেন কত বড় কষ্ট আমি ভোগ করতেছি। এই লজ্জায় আদম চিন্তা করতে লাগলেন, সত্যিকারেই বোধহয় ওর খুব কষ্ট হইতেছে, তার জন্য বলদ যেমন পারে তেমনি ভাবে তাকে পরিচালনা করতে লাগলো। এই প্রশ্ন কইরা পুরাবালিরা আটকাইব রশিদ সরকার। আরে মিয়া, এইবার আমি একটা প্রশ্ন করি, শয়তান, এর জবাবটা ঠিক মতন চাই। কারণ তোমার জন্ম হলো সিজিল দোজকের ভিতরে, বাবা ছিল সিংহের মতো আর মা ছিল বাঘের মতো। কোন কোন রেওয়াতে বলা হয় যে বাবা হলো বেড়ার মতো আর মা হলো ভেড়ির মতো। জানোয়ারের বীজে যেগুলির জন্ম, সেগুলি তো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। এবার আমি প্রশ্ন করতে চাই, প্রশ্নটা হলো যে তোমার স্ত্রীর নাম কি? তোমার 8টা সন্তান ছিল, ওই 8টা সন্তানের নাম কি? কোন সন্তান রে কোন কামে লাগাইছো? এবার মন ছড়ে কয়নি যে খুদা অপরাধ নাই তার, একদিন না দ্বিতীয় জানলে হবি গুনাগার। আরে মন ছড়ে কয়নি যে খুদা অপরাধ নাই তার, একদিন না দ্বিতীয় জানলে হবি গুনাগার। আরে বিষ খায়া কারো হয় উপকার, বিষ খায়া কারো হয় উপকার, অমৃত খেয়ে কারো প্রাণ চলে যায় রে, অমৃত খেয়ে কারো প্রাণ চলে যায়। মানুষ রতন করো তারে যতন, মনে যারে চায় মানুষ রতন। আরে দোজকেরই রাস্তা দিয়া ভেসতে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরার ওষুধ খাও। যেই ঘাটে তোর পিছলে পাও, যেই ঘাটে তোর পিছলে পাও, উঠিয়া দাঁড়াও সেই না জাগায় রে, উঠিয়া দাঁড়াও সেই না জাগায়। মানুষ রতন করো তারে যতন, মনে যারে চায় মানুষ রতন। শয়তান শয়তান বলে সবে, মূলে শয়তান দোষী না। শয়তানের ভেদ মাওলা জানে, অন্য কেহ জানে না। সেই শয়তানের ভেদ মাওলা জানে, অন্য সে ভেদ বুঝেন না। শয়তান শয়তান বলে সবে, মূলে শয়তান দোষী না। শয়তান শয়তান বলে সবে, মূলে শয়তান দোষী না। শয়তানের ভেদ মাওলা জানে, অন্য কেহ জানে না। আরে শয়তানের ভেদ মাওলা জানে, অন্য কেহ জানে না। শয়তানের পালায় অনেক কথাই প্রতিপক্ষ গায়ক তরাবলী বলেছে। আমি বলবো পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়।
কেননা আমি তাকে প্রশ্ন করেছিলাম, আদম সফিউল্লাহ যখন বেহেশত থেকে বিতাড়িত হলো গন্ধম খেয়ে গুনাহগার হয়ে, তখন বাহিরে এসে যখন হাল চাষ করার জন্য তাকে 2টা হালের বলদ দেওয়া হলো। সে হালের বলদের কাঁধে যখন জোয়াল চড়াইতে গেল, তখন ওই বলদে তারে অপমান করছিল। সেই অপমান শুনে লজ্জাবোধ করে আদম কয়েকদিন নিচের দিকে তাকিয়েছিল। এই হালের বলদ 2টায় আদম রে কি অপমান করছিল, তাতে উত্তরটা দিছে। দেখছেন না কি উত্তর? উত্তরটা হলো, আমি কি কষ্ট পাই না? তুমি যে আমারে বাইরেও আমি কি কষ্ট পাই না? তা না, বাইরের কথা না। জোয়ালটা যখন কান্দে দিতে দেওয়ার সাথে সাথেই আদমকে অপমান করছে। আমি কি কষ্ট পাই না? এটা কোনো অপমান না। খুব কড়া 2টা কথা বলছিল। যদি বাবা পারো, তুমি কথা 2টা তোমার জানা আছে, আমার জানা আছে, কিন্তু তুমি পাশ কাটায় যাইতে চাও, লজ্জা পাইতে চাও। শাস্ত্রে যাহা আছে তা বলতেই হবে তোমার। আর একটা কথা তোমাকে আমি প্রশ্ন করেছিলাম যে আল্লাহ পাক সেজদা দিতে হুকুম দিল নূরের তৈরি ফেরেশতাদের, আর আমি মুকাররম হলো আগুনের তৈরি জিন। তাহলে আমাকে তো কোনো হুকুম দেওয়া হয় না। এরকম হুকুম কি দেওয়া হয়েছে যে ফেরেশতারা ও আগুনের তৈরি জিন, তোমরা সেজদা করো? যেহেতু আমার জিনের কথা উল্লেখ করা হয় নাই, বা আমার নাম ধরে উল্লেখ করা হয় নাই, উল্লেখ করা যে ফেরেশতারা সেজদা করো। হাদিস আর কোরআনে যদি মুকরমের উপরে সেজদার হুকুম হয়েছে এরকম কোন কথা দেখাইতে পারো, তাহলে আর কি বলবো? জুতার বাড়ি আমি সত্য নিজে হাতে খামু, তোমার দেওয়া লাগবে না। আর যদি হাদিস কোরআনে থাকে যে ফেরেশতারা সেজদা করো, তাহলে জুতার বাড়ি তোমার নিজের, জুতার বাড়ি তোমার নিজের এসে খাইয়ে যাইতে হবে। আর একটা কথা বলছিলাম যে তোমরাই কত জুতার বাড়ি খাবার, আর শয়তান বাবা কোথায়? আমি শয়তানের পক্ষ থেকে গাইতেছি, তাই কও যে তোমারে প্রত্যক্ষ জুতার বাড়ি দিয়ে দেবো। আবু শামার কথা বলেছিলাম, বলেছ যে মানুষে যে জুতার বাড়ি খায় কষ্ট পায় শয়তানে, মানুষের পাপ মুক্তি যায়। বেটা, শয়তানে যদি কষ্ট পায়, শয়তান সে মরে যাবো। আবু শামা বাড়ি খেয়ে মরল কে? হ্যাঁ, ও দেখো তারাবালি, এক লোক গেছে চা খাওয়ার জন্য, রেস্টুরেন্টে যখন চা খাওয়ার জন্য গেছে, চা খাইয়া বাইরে যায়, টাকা দেয় না। কয় মিয়া টাকা দিলে না? কয় মিয়া চার ভিতরে চিনি দিছাও না? টাকা দিব যে। কয় চিনি আপনার কম হয়েছে বলতেন, আমি দিয়ে দিতাম। কয় তুমি আমার মুখ দেখলে ঠিক না পাও না? আমার চিনি দাও, আমি হাতে দাও, আমি চাইতে খামো, তারপরে দাম তুমি এর আগে দিব না। শেষ পর্যন্ত দিছে একটু চিনি, চিনি না খাইয়াই ও মাটির ভিতরে গড়াইতে আরম্ভ করছে। এখন ওখানে বসা যে রেস্টুরেন্টের লোক, তারা কয় তোমার চিনির ভিতরে পয়জন আছে, তারা এই লোকটা এরকম গড়াইতেছে কেন? ওখানে আসলে পুলিশ, পুলিশ এসে ওর পাশার মধ্যে 2 বাড়ি দিল, বেটা এই লোক ভালো করে দে, আর না হলে তোর অবস্থা খারাপ করে দেবো। কিছুক্ষণ পর ওই লোকটা কাপড় চাপড় ঝাইরে চলে যায়। কয় মেয়ে নাও, তোমার এই চায়ের দাম নাও। তখন ওই লোকটা বলতেছে, এই এখানকার লোকে তুমি মাটির ভিতরে গড়ে চাও, তাইতে আমার 2 বস্তা চিনি পানির মধ্যে ফেলাইছে। পুলিশ এসে আমার পাশার মধ্যে 2টা বাড়ি দিছে, মায়েরও যথেষ্ট খাইছি। আমি টাকা দা করব কি, তোমার হয়েছিল কি তুমি তাই কও তো? কয় আমার কিছু হয় নাই। কয় তুমি এরকম গই রাইলা কে? কয় গই রাইলাম কে তাই জানো না? তোমার চা খাইছি এখন, চা খাইছি 8 ঘন্টা আগে, আর চিনি খাইলাম এখন। তোমার কাছে তো ওই চিনি দিয়ে চা দা মিশাই না একটা চামিচ আছে, আমার কাছে কোনো চামিচ আছে না, এই জন্য আমি গইরেই এটারে মিশাই দিলাম। তা আমাকে তারাবালি বয়াতি প্রশ্ন টশ্ন যাই করতেছি, গইরেই মিশাই দিতেছে। আর আমি ওরা কিছু করা কথা কইয়ার না কই, ও দাঁড়াই এই তোমার জুতের বাড়ি দিমু, শিক্ষা দিমু, তফিলে আছে কিনা, মানে ও বুদ্ধি করছে যে করা খালি কতটি কথা কই যাবো। আরে বেটা, শাস্ত্রের মধ্যে আমি যে সমস্ত পয়েন্ট ধরছি, এই খ্যাপটাই বা জানতে রইব না। এই খ্যাপটা পাল্টাইয়া নতুন একটা খ্যাপ লইয়া দুনিয়াতে আসতে হবে, তারপরে যদি আমার এই কথার কাছে যে পাশে যে কথা রাখতে পারিস, এর আগে না। আরে প্রথমবারে আপে বাড়ি মোকরমকে কয় আদম গরি, প্রথমবারে আপে বাড়ি
মুকরমকে কয় আদম গরি কলি পানি যজ্ঞ করি নিবই আমি একজন না শয়তানের ভেদ আল্লাহ জানে অন্য কেহ জানে না শয়তানের ভেদ আল্লাহ জানে অন্য কেহ জানে না। আমার কাছে প্রশ্ন করেছে যে শয়তানের স্ত্রীর নাম কি এবং তাহার 8 জন সন্তান আছে, তার নাম কি? শয়তানের স্ত্রীর নাম হলো তর্তবা। শয়তান তার সন্তানদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন। হযরত মুজাদ্দাদের মতে এই কথা। লাকিস আলহান তাহার ওজুদ মাজারেই আছে, তাহারা ওজুদ মাজারেই আছে। হাফাব এক সন্তানের নাম, জালুম্বুর এক সন্তানের নাম, বসর আর এক সন্তানের নাম, আবাইয়াজ আর এক সন্তানের নাম, আওয়ার আর এক সন্তানের নাম, দাসেম আর এক সন্তানের নাম, মেতাওয়েস আর এক সন্তানের নাম। এই 8 জন হলো তার সন্তান। এরা কে কোন কর্মে নিয়ে যদি আছে আমার সময়ের অভাবে বাবা বলতে পারলাম না, কারণ এগুলো আগেই মুখস্থ করিয়া বহুত আগেই খাইয়ে ফিছি বাবা। তা যা হোক, তুমি সুন্দর কথা জিজ্ঞেস করছো, তোমার কথার আমি ধন্যবাদ দেই। আর তারপরে আদম গরিল সেজদা দিতে হুকুম দিল, তারপরে আদম গরিল সেজদা দিতে হুকুম দিল। সেই আগের কথা মনে পড়লো, আগের কথা মনে পড়লো, তাইতে সেজদা করলো না। শয়তানের ভেদ আল্লাহ জানে অন্য কেহ জানে না, শয়তানের ভেদ আল্লাহ জানে অন্য কেহ জানে না। তুমি বলেছো একটা গানের ভিতরে নফসের সঙ্গে আল্লাহ মিশে আছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি নফসের মধ্যে আল্লাহ চোখে দেখো, নফসের মধ্যে তো শয়তান আছে। তোমার নফসের মধ্যে মিশে শয়তান আছে, তুমি তা জানো না? বলো তো নফস আম্মারার মালিক টেকেরা, নফস আম্মারার মালিক টেকেরা। আর এবং তুমি যে এই যে শাস্ত্র বিধান তত্ত্ব বিধান আজকে বলতেছো, এই তত্ত্ব এই এলেমের মালিক টেকেরা। এই যে এলেমের যে তাসির গরম, এই এলেমের মালিক টেকেরা। তোমার খালি এইটা আমাকে একটু বুঝাই দিবা। আর একটা জিনিস আমি তোমার কাছে প্রশ্ন করব, হযরত আদম যখন সর্বপ্রথম কাপড় পরিধান করতে যায়, জঙ্গল থেকে এক পশু এসে হযরত আদমের শরীর থেকে কাপড় খোলাই নিয়ে যায়। এর কারণটা ছিল কি এবং সেই পশুটা কি ছিল? আল্লাহ পাক কাল হাসরের দিন ওই পশুর শাস্তি দিবে। কোন পশুকে কি শাস্তি দিবে? শয়তান শয়তান বলল সবে, মূলে শয়তান দোষী না। শয়তানের ভেদ মাওলা জানে অন্য কেহ জানে না, শয়তানের ভেদ মাওলা জানে অন্য কেহ জানে না। শয়তান শয়তান বলছ গো সবে, শয়তান শয়তান বলছ গো সবে, মূলে শয়তান দোষী না। শয়তানের ভেদ মাওলা আদমের সাথে শয়তান করিস না আর চলতা তোরি। আরে আদমের সাথে শয়তান করিস না আর চলতা তোরি, করিস না আর বাহাদুরি তোর কপালে ঝাড়ুর বাড়ি। শয়তান রে করিস না আর বাহাদুরি তোর কপালে ঝাড়ুর বাড়ি। শয়তান রে
শয়তানের বাচ্চা, তোরে কি কমুরে? কয়েকবার এর আগের ক্যাসেটও কয় বাবা তোরা বলি আমার লগে ক্যাসেট কইরা তুই একটু মার্কেটে উঠে যা, মুরব্বিগিরি। এই শয়তানের বাচ্চা, মুরব্বিগিরি কার সাথে? মুরব্বিগিরি দেখাও। সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের তুরাবালি সব ডিস্ট্রিক্টে গান গায়ে থাকে। সিঙ্গারের রশিদ সরকার, ওই মানিকগঞ্জ দেখি যে জায়গায় গান হয় মমতাজার রশিদ সরকার, মমতাজার রশিদ সরকার। চিন্তা করলাম আমার গ্রাম সম্পর্কে কাকা লাগে। আমি ঢাকায় সেদিন চিন্তা করলাম মুরব্বী বয়সে কয়টা গান শিখছে, তো ঢাকায় নিয়ে যাই। প্রথম সুমন রেকর্ডিং এ ক্যাসেট কয়ে দিয়ে আমি তারাবাড়ি। তারপরে এই যে জনি কোম্পানি, এখানে আমি এই না ক্যাসেট কয়েছি পরিচয় ঘটানোর জন্য, অর্থাৎ কাকা করে ডাক দিই তার জন্য। আর আমার লগে মুরব্বী কয় আমার লগে ক্যাসেট করে যা। এই যে কুমিল্লা ডিস্ট্রিক্টে গেলে রশিদের নাম নাই, ওই বিক্রমপুর গেলে রশিদের নাম নাই, ওই খুলনা গেলে রশিদের নাম নাই। কম বেশি জায়গায় তুরাবালি সব ডিস্ট্রিক্টে গায়ে, খালি মানিকগঞ্জ ওই জায়গাটা বাজান দর্জনে ছাইড়া দিছি যে আমার কাকা এই জায়গাটা কইরা কাইটা খাক। এই মুরব্বিগিরি আসতে কয় আমি শয়তান, আমি অনেক কিছু ঘটাইতে পারি। আবু শামা মরল কেন? কুল্লে নফসে যায়কাতুল মউত। কারণ প্রতিটি মানুষই একদিন সেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাই আবু শামা মরছে। তাতে তোর বাহাদুরি কি? ব্যাপারটা হয়েছে একটা দৃষ্টান্ত দেবো কি? শয়তান তুই জানোস না, তোরা বলে দেখে না। আরে বাচ্চারা সাধারণ আদম সন্তান ঠিকই তোরা দেখে। কিছু কিছু আদম সন্তানরা এক মাঠের মধ্যে খেলা করতেছে, আর এই শয়তানের বাচ্চা কয় আমি কিছু দেখাবো, যাই এক গাদা সাজছে। যখন গাদা সাজছে, এই আদমের সন্তান অর্থাৎ মানুষ যারা ছেলেপেলেরা বলতেছে খারা শয়তান তোর অবস্থা ছুড়াইতেছি। তখন এক বিরাট এক লাঠি না শয়তানের মার্গের মধ্যে ঢুকাইয়ে দিয়ে, তারপরে কতগুলি ছেলেপেলে ওই বাঁশের মধ্যে জাগি পাঠতেছে, কতগুলি কান ধরে টানে। শয়তান চিন্তা করে শয়তানের তো মার্গ ফাইটে যেতেছে, তখন বলতেছে তোরা আমারে মাফ করে দে, আমি আর এই শয়তান কি করবো না। আদমের সাথে শয়তানকে তোর মার্গের মধ্যে বাঁশ ঢুকাই দেবো। করিস না আর বাহাদুরি তোর কপালে ঝাড়ুর বাড়ি, করিস না আর বাহাদুরি তোর কপালে ঝাড়ুর বাড়ি। আল্লাহর নান্নতে তক দিল তোরে অভিশাপ্ত এ সংসারে, লান্নতে তক দিল তোরে অভিশাপ্ত এ সংসারে। এখন ঘুরে বেড়াস দাঁড়ে দাঁড়ে ভেস্ত সারি, ঘুরে বেড়াস দাঁড়ে দাঁড়ে ভেস্ত। ওরে দোজকেতে তোর ঠিকানা, আরে দোজকেতে তোর ঠিকানা, থাকবি তুই নর্দমায় পড়ি। দোজকেতে তোর ঠিকানা, থাকবি তুই নর্দমায় পড়ি। আদমের সাথে শয়তান করিস না আর সলচাতরি, শয়তান। এই শয়তান আমার কাছে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? কয় আল্লাহ বলছে হে ফেরেশতাগণ তোমরা আদমকে সেজদা দাও। আমি জিন, আমি আদমকে সেজদা দেই নাই, অপরাধী কেন? যখন কর্ম করতে করতে ফেরেশতাদের কাছে গেলা, শয়তান কি মন নিয়া, তখন ফেরেশতাদের মাধ্যমে একটা নাম তোমারও হইল, অর্থাৎ মকরম ফেরেশতা। ওখানে ফেরেশতা একটা নাম টাইটেল হয়েছিল, তার জন্যই বলেছিল হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফেরেশতাদের কাতারে সেদিন তুমি পড়লা নামের টাইটেলের জন্য। এইবার কয়
আদম বলদে আদম রে কয়েকটা কড়া কথা কইছে, এই শয়তান আমি যেই কথাটা বলছি তোর বাবাও এই কথাটা উল্টায় দিতে পারবে না, তোর বাবাও না, তুরাবালির কথা উল্টাই দিব রশিদ সরকার। আসলে কি কমু, ক্যাসেটের সময় কম, তাইলে আজকে তোর চাপ আর দাঁত গুলি খসাই ফেলাইতাম আমি। আজকে আপনারা মনে করবেন আজকের যে পালাটা শয়তানের প্রতি, আমার যতগুলি কথা শয়তানের মধ্যে, কিন্তু রশিদ সরকার কিন্তু আমার কাকা। রশিদ সরকারকে কথা আমি বলি না, বলতেছি শয়তানকে। তোর মাতা পিতা জিনা করে, আরে তারপরে বানাইলো তোরে, জন্ম তোর যোগের পরে প্রকাশ করি, জন্ম তোর যোগের পরে প্রকাশ। ও তোর বাবা হইল ভেড়ার মতো, তোর বাবা হইল ভেড়ার মতো, ভেরি তোর মায়ের ধরি। এইবার দেওয়ান তারা পাইছে তোরে, তোর চাপার মধ্যে জুতা মেরে, মানুষের মুখ খাওয়াইয়া দিব তোরে ভাণ্ড ভরি। এবার জন্মের শিক্ষা দিয়া তোরে তারপরেতে দিব সারি, জন্মের শিক্ষা দিয়া তোরে তারপরেতে দিব সারি। আদমের সাথে শয়তান করিস না আর বাহাদুরি, শয়তান রে। আরে দেওয়ান তারা কয়, দেওয়ান তারা পাইছে তরে, তোর চাপার মধ্যে জুতা মেরে, মানুষের মুখ খাওয়াইয়া দিব তোরে ভাণ্ড ভরি। ওরে জন্মের শিক্ষা দিয়া তোরে তাহার পরে দিব সারি, জন্মের শিক্ষা দিয়া তোরে তাহার পরে দিব সারি। শয়তান করিস না আর বাহাদুরি, তোর কপালে ঝাড়ুর বাড়ি, শয়তান রে। আদমের সাথে শয়তান করিস না আর সলচা তরি, শয়তান রে। ওরে জন্মের শিক্ষা দিয়া তোরে তাহার পরে দিব সারি, জন্মের শিক্ষা দিয়া তোরে তাহার পরে দিব সারি। আদমের সাথে শয়তান করিস তার বাহাদুরি, শয়তান রে। আদমের সাথে শয়তান করিস তার বাহাদুরি, শয়তান রে।